আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টিতে আমার কিছু কথা। আমরা গত সরকারের আমলে বিগত ৫ বছর আগে যখন পাসপোর্ট বানাতে গেছিলাম রিয়াদ দূতাবাস রাষ্ট্রদূত অফিসে, তারা আমাদের পাসপোর্ট গ্রহণ করতে রাজি না। তারা বলে আপনি প্রবাসী সেবা কান্না বাতা যান। সেখানে আমি বহুত ভিডিও রেকর্ড করি, জোর করি পাসপোর্ট জমা দিয়েছি। এরপর বলতেছে আমরা অনলাইন সার্টিফিকেট নাই। আচ্ছা, আবার আমাকে জোর করি প্রবাসী সেবা কান্না পাঠাইছে। ঠিক আছে, এখানে এসে অনলাইন সার্টিফিকেট করলাম, গাড়ি ভাড়া দিলাম, সার্টিফিকেট নিয়ে আসছি। এবারে চিন্তা করলাম আর ওইখানে যাই লাভ নাই, যেহেতু ওরা ঘুরি প্রবাসী সেবা কান্না পাঠায়, ওইখানে ঢুকতেও জানা অনেক ফারারিকরণ লাগে। তো রিয়াদ বাতা মার্কেট প্রবাসী সেবা কান্না অফিসে যাই, সেখানে আমার সব কাগজপত্র ঠিক আছে, বলতেছে আমরা অনলাইনে সার্টিফিকেট দেখা যাচ্ছে না। আমি বললাম আপনাদের এখান থেকে করাইলাম অনলাইন সার্টিফিকেট ফিস দিয়ে, দেখা যাবে না কেন? তারপর আরেকটি কাউন্টার দিয়েছে, বলো ওই কাউন্টার যান, ওইখান থেকে উনি অনলাইন সার্টিফিকেট বাড়ি করে দিচ্ছে। এর মানে আমি যদি সরাসরি রিয়াদ দূতাবাসে যাইতাম তাহলে বলতে অনলাইন সার্টিফিকেট দেখা যায় না, আমাকে আবার ঘুরে এখানে পাঠাইতো। এখানে প্রথমে একটা ইয়ে করে পরে ওরা বাইর করে দিচ্ছে, কত শব্দ নাকি ভুল হচ্ছে দেখাচ্ছে না হলে। আচ্ছা, বাইর করেছি। বাইর করার পরে আমাকে বলে প্রথম যে কাউন্টারে বসছি, উনি বলতে আর আরেক কাউন্টার ওইখানে যান। ওইখানে গেছি, উনিও কাগজপত্র ঠিকঠাক করে নিলেন। তার কাছ থেকে যিনি 20 টাকা নিয়েছেন, 25 টাকা ওদের এখান থেকে 500 নিলে 25 টাকা নিচ্ছে, মোট 45 টাকা নিয়েছেন। নেওয়ার পর আমাকে ফিঙ্গার ডেট দেন নাই, বলে আপনার আসি পরে যোগাযোগ করে নেবেন। আমি সরল মনে করি, আমি সেখানে কিছু ভিডিও করি। আমি কিছু ভিডিও করার পর অতিরিক্ত ভিডিও হয়ে যাওয়ার পর একজনের চোখে লম্বা করে একজনের চোখে পড়লো, তারা আমাকে ভিতরে ঢুকিয়ে ফেললেন। কেন আমি ভিডিও করলাম? ঠিক আছে, আমি ভিডিওগুলো ডিলিট করে দিলাম, চলে আসলাম। 1 মাস পরে আবার আমি প্রবাসী সেবা কেন্দ্র যাই, বলতেছে 11 নম্বর সিট কাউন্টারে যোগাযোগ করার জন্য। ওনাকে সামনে বসে রাখছেন, 7টা বাজে যাই বা 10টা 11টার দিন বসে রাখছেন। তো এক লোক আমাদের থেকে যিনি টোকন দেয়, উনি কাগজপত্র নিয়ে গেছেন। উনি বলতেছে আপনার এটা এখনও আসেনি, আপনাকে হোয়াটসঅ্যাপে জানানো হবে। হোয়াটসঅ্যাপে ওনাকে বয়স দিলে সাথে সাথে উত্তর দেয় না, 2 দিন পরে দেয়, যেহেতু উনি বিজি মানুষ। বলতেছে আপনাকে জানাও। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আজও কি আমরা আসলে ওই পাসপোর্ট পাবো কি না সেটা সন্দেহ আছে। যেখানে বিভিন্ন দালাল চক্র আছে, বিভিন্নভাবে যা বোঝা যাচ্ছে তারা জরুরি হলে করে দিচ্ছে, আইডি হলে করে দিচ্ছে না, এইভাবে মানুষকে হয়রানি করতেছে। শেষ পর্যন্ত আসলে আমরা কি পাসপোর্ট পাবো কি না? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের বর্তমান পরিস্থিতি আমি হাজী মোমিনুল্লাহ এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইমেলের মাধ্যমে সবাইকে অবগত করতেছি। আসলে আমি আমার কথাগুলো বলতেছি যে সত্য, এবং অসংখ্য মানুষ আছে যারা বলার সাহস পান না, বিভিন্ন ত্রুটি আছে হয়তো তারা বলতে পারেন না। সবার পক্ষ থেকে আমরা আমাদের এই পাসপোর্ট সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আকুল করতেছি, অতি দ্রুত আমাদের এটা সমাধান করুন। আমরা তো বিনা পয়সা করতেছি না, টাকা দিয়ে করতেছি। আপনারা আমাদের টাকা নিচ্ছেন, ফিস নিচ্ছেন, তো কেন আমাদের হয়রানি করবেন? আসসালামু আলাইকুম।